আমি কি তোমাদেরকে পৃথিবীর সব চাইতে বড় অপরাধ সম্পর্কে জানাবো না? قالوا بلى يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবারা বললেন, জি আল্লাহর রাসূল, আপনি এই পৃথিবীর সব চাইতে বড় অপরাধগুলো সম্পর্কে আমাদেরকে জানান। قال আল্লাহর নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, নিশ্চয়ই পৃথিবীর সব চাইতে বড় অপরাধ আল্লাহর সাথে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং নিজ বাবা মায়ের সাথে বেয়াদবি করা, অবাধ্য হওয়া। ওয়া জালাসা ওয়া কানা মুত্তাকিআন ফাকাল, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন, এরপর সোজা হয়ে বসলেন, বসে বললেন, আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, মিথ্যা সাক্ষ্য দিও না। قال فما زال يكررها حتى قلنا ليت له سكت। সাহাবারা বললেন, আল্লাহর নবী বলছেন তো বলছেন একই কথা বারবার, আলা ওয়া কাউলুজ জুর, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। আল্লাহর নবী একই কথা বলছে তো বলছে। সাহাবারা বললেন, আমরা তখন বলতে লাগলাম যে আল্লাহর নবী যদি এবার একটু থামতো, একই কথা বারবার বলছে, মিথ্যা সাক্ষী দিও না। বলতো চন্দ্রপাড়ার মহিলা এবং পুরুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেছে? তোমরা কি ওয়াজ শুনো, তার কথা বলো। সবচেয়ে বড় অপরাধ কি বলেছে? তারপরে বড় অপরাধ কি বলেছে? বাবা মায়ের অবাধ্য হওয়া প্রথম অপরাধ কি? তারপরে তারপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের একটা। আজকে আমাদের সমাজে তোমরা নিজেদের বিচার নিজেরাই করো। দেখো তোমাদের রব, তোমাদের রব, তোমাদের সব। তোমরা যদি তোমাদের রবকে যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথাকে ইজ্জত না করে, সম্মান না করে, আল্লাহর কোরআনুল কারীমের আয়াত পড়ে তেলাওয়াত করে এটা বুঝে নিজের জীবনকে ওভাবে যদি না সাজিয়ে তোমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্ত হতে পারো, জামশেদ মজুমদারের কি লস? আর তোমরা যদি আগুনে জ্বলে যাও, এতে আমার কি লাভ? চন্দ্রপাড়ার মা ও বোনেরা, চন্দ্রপাড়ার পুরুষরা, আল্লাহর সাথে শিরিক করো না, তোমাদেরকে নিষেধ করছি। শোনো, তুমি হয়তো ভাববে জামশেদ ভাই শিরিক করো না, শিরিক করো না বলছেন, আমরা মুসলমান, আমরা কিভাবে শিরিক করি, ঠিক না? এরকম প্রশ্ন আসতেছে না? যাও, তোমাকে শিরিক কিভাবে করো, যাও, একবারে কিচ্ছু বললাম না। আচ্ছা, যে জানা করে তাকে কি বলি আমরা? জানা করে। যে নেশা করে তাকে কি বলি? যে মিথ্যা বলে তাকে কি বলি? মিথ্যুক। কি বলি? মুনাফিক। কি বলি? যে মারামারি করে তাকে কি বলি? জালেম। যে সুদ খায় তাকে কি বলি? কি বলি? যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি? কি বলি? বেনামাজি। এখানেই তো পার্থক্যটা। জানাকারী, জানা করলে জানাকারী, মদ খেলে মদখোর, চুরি করলে চোর, মারামারি, অন্যায়ভাবে কারো উপরে জোর জবরদস্ত করলে বলে জালেম। এটা সবগুলো ঠিক বলছেন, খালি একটা কথা ভুল বলছেন। নামাজ যে পড়ে না তাকে আমরা কি বলি? আবার বলেন, সমস্যা নেই, ভুল হলে তো দোষের কিছু না, আমি তো কারেক্ট করে দেবো ইনশাআল্লাহ। আমি তো আপনাদেরকে এটা কারেক্ট করে দেবো। এরপর এটা মানা না মানা আপনাদের উপরে। ওই যে আমি এটা বলতাম না, এই হাদিসটা এখন বলতাম না, কিন্তু এখানে চন্দ্রপাড়ার প্যান্ডেলের বাহিরের মা ও বোনেরা, প্যান্ডেলের সামনের ভাইরা বিরক্ত সহকারে শুনছে যে খালি উনি বলছে শিরিক করো না, শিরিক করো না। আমরা মুসলমান, আমরা আল্লাহকে এক বলি, অদ্বিতীয় বলি, আমরা কোনো কিছুর ইবাদত করি না আল্লাহ ছাড়া। তাহলে আমরা কিভাবে মুসলমান শিরিক করি? এরকম একটা প্রশ্ন জাগতে পারে না? জাগে কিনা? কি আপনাদের মনে জাগে না? তো শোনেন, আল্লাহু আকবার কাবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলি? আচ্ছা, তাকে যদি আমরা বেনামাজি বলি, সে কি বেনামাজি হবে? নাকি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেনামাজি বলে তখন সে বেনামাজি হবে? আপনারা কি কথা শুনতে পান? মানে আচ্ছা, এইবারে আসেন, জিনা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জানি, এ জিনাখোর। মদ খেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেশাখোর, নেশাগ্রস্ত, মাতাল।
কিন্তু নামাজ না পড়লে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেনামাজি বলেন। আচ্ছা, যে লোকটা রোজা থাকে না তাকে আমরা বেরোজগারি বলি, কি বলি? এটার কারণ আছে। যে লোক জানা করে মুশরিক হয়ে যায় না, কি হয়ে যায় না? গুনাহগার হয়। কথা বলবেন আমার সাথে, বলবেন তো? তাহলে যে লোকটা রোজা রাখে না সে কি কাফের মুশরিক হয়ে যায়? সে যদি রোজাকে অস্বীকার করে তখন সে কাফের হয়। আর যদি রোজা না রাখে সে গুনাহগার। কি গুনাহগার। কেউ যদি ধরেন সুদ খায় সে কি কাফের হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, নাকি অপরাধী হয়? অপরাধী, জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, আগুনে জ্বলে পড়ে যাওয়ার মতো অপরাধ, রক্তের সাগরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে ফালাবে, পাথর মেরে মেরে ওর মাথা ভাঙবে, আবার মাথা গড়বে, আবার মাথা ভাঙবে ফেরেশতারা। এত জঘন্যতম শাস্তির একটা অপরাধ হচ্ছে সুদ খাওয়া। কিন্তু কাফের নয়, কি নয়? আচ্ছা, তো এই জন্য ওটাকে সুদখোর বলা যায়। কিন্তু আপনারা একটা উত্তর ভুল দিয়েছেন। না, এটা আমি বলছি না, আমি বললে কেন আপনি মানবেন? জেনে রাখো, চন্দ্রপাড়ার মানুষ, আমাদের রবকে, আমাদের রাসূলের নাম কি? তিনি যাকে মুসলমান বলেছে সেই মুসলমান হবে, নাকি নিজে মানুষ যাকে মুসলমান বলে সেই মুসলমান হবে? কোনটা? তবে শোনো, তোমাদের রাসূল, আমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারাকুস সালাহ। এবার আমার সাথে একটু বাংলাতে হাদিসটা পড়েন। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয়ই একজন ব্যক্তি, সবাই আমার সাথে বলেন কারণ হাদিসটা জানা অত্যন্ত জরুরি। দেখেন, শরম পায়েন না। এমনও হতে পারে যে জীবনে এই প্রথম আপনি হাদিস পড়তেছেন। এটা লজ্জার কিছু না, এটা আনন্দের কিছু, যে আলহামদুলিল্লাহ জীবনে একটা হাদিস হলো পড়ছি। ঠিক আছে না? তো পড়েন, লজ্জা পায়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না বাইনার রাজুল, নিশ্চয়ই একজন ব্যক্তির, ওয়া ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর, নিশ্চয়ই একজন ব্যক্তি এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারাকাস সালাহ। যে নামাজ ছেড়ে দিল সে শিরিক করলো, কুফরি করলো। যে নামাজ পড়লো সে মুমিন থাকলো, মুসলমান থাকলো। এবার বলেন, যে নামাজ পড়ে না সে কি বেনামাজি নাকি কাফের মুশরিক? আপনি তো এতক্ষণ থেকে বুঝতেছিলেন না আমি যে বলতেছিলাম শিরিক মহা অন্যায়, শিরিক মহা অন্যায়। আপনি মনে করেন যে এই ওয়াজ এখানে বেকার, কারণ এখানে তো কেউ শিরিক করে না। না, আমি আপনাকে বলবো না আপনি অমুক জায়গায় যান, তমুক জায়গায় যান, ডাব নারিকেল হাঁস মুরগি নিয়ে যান, মুশকিল উদ্ধার করতে যান, বালা মুসিবত দূর করতে যান, চাকরি বাকরির জন্য কারোর সাথে সাক্ষাৎ করেন, অমুকের সাথে যোগাযোগ রাখেন, তাইলে আপনার ভালো হয়, কল্যাণ হয়, ওগুলো বললে আপনি রাগ করেন। আচ্ছা, এই যে জাবির রাদিয়াল্লাহু আনহু, এটা কি আমি, আপনি, নাকি আল্লাহ নবী সাহাবী? আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করিয়েন না, চন্দ্রপাড়ার মানুষ, রাগ করিয়েন না। ওয়াল্লাহি আপনার এই দাপট, আপনার এই মানে মন গড়া চলাফেরা আপনাকে উদ্ধার করতে পারবে না। কি পারবে নাকি? তাহলে উদ্ধার হবো কার কথায়? আল্লাহর কথায়।